ইফতারের ঠিক আগ মুহূর্তে আমার স্বামী আমাকে বলে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনোই বাড়িতে ফিরে আসবে না। স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি তখন ভাবছিলাম সে হয়তো আমার সাথে দুষ্টুমি করছে। আমি তাকে হেসে বললাম, এই দুষ্টুমি বাদ দাও তো, তোমার এই দুষ্টুমি ভালো লাগছে না, এখন ইফতারি করো। কিন্তু আমার স্বামী আবারও বলে উঠল, আমি দুষ্টুমি করছি না, তোমরা বাড়ি থেকে এখনই বের হয়ে যাও, আর কখনোই এখানে ফিরে আসবে না। একসাথে বারবার একই কথা বলে উঠল। এতবার একই কথা বলার কারণে আমি আর আমার মেয়ে একটু অবাকই হই। আমি আবারও হেসে আমার স্বামীকে বললাম, তোমাকে মনে হয় রোজায় ধরছে, সারাদিন রোজা রেখে বাইরে কাজ করো তো, তাই মনে হয় মাথায় কাজ করতেছে না। এবার আমার স্বামী আমাদের উপর চিৎকার করে বলল, এক কথা কতবার বলতে হয়, তোমাদের বলছি বাড়ি থেকে বের হয়ে যেতে, এখনই বের হয়ে যাও। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না সেটা সম্পূর্ণই আমার ইচ্ছা। ওর এই সমস্ত দুর্ব্যবহার দেখে মেয়েটা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে থাকলো, মা বাবার কি হয়েছে, বাবা এমন করছে কেন? আগে তো কখনোই বাবাকে এমন করতে দেখিনি। আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একটা সময় পর মাগরিবের আজান দিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ইফতারি করে নাও, ইফতারির পরে ঠান্ডা মাথায় দুজনে বসে কথা বলবো, তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার স্বামী আমার কথা মানতেই নারাজ। সে তখনও চাচ্ছে আমি যেন আমার মেয়েকে নিয়ে তখনই বাড়ি থেকে বের হয়ে যাই। কিন্তু কোথায় যাব? আমরা তো থাকি শহরে, ভাড়া বাসায়। শহরে আমাদের কোনো আত্মীয়ও নেই, আর আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি সবই গ্রামে। তখন আর কোনো উপায় না দেখে আমি আমার শাশুড়ি মাকে ফোন দিই। ফোন দিয়ে সমস্ত কথা বলতে থাকি। কিন্তু অবাক করার বিষয় হলো, এই সমস্ত কথা শুনেও আমার শাশুড়ি মায়ের কোনো রিয়াকশনই ছিল না। যেন মনে হচ্ছিল সে আগে থেকেই সবকিছু জানতো। শাশুড়ি মা তার ছেলেকে না বুঝিয়ে আমাকে আরো বলে উঠল, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এখানে আমাকে টানছো কেন? এই কথা বলে সে ফোনটা রেখে দিল। আমার স্বামী এদিকে তো পাগল প্রায় অবস্থা, সে যেন আমাদেরকে বাড়ি থেকে বের না করে দিয়ে শান্তই হবে না। অনেক আকুতি মিনতি করে আমার স্বামীর হাতে পায়ে ধরে সেদিন রাতটা বাসাতেই কাটাই। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু ভাবছিলাম যে কি হচ্ছে আমার সাথে এসব। যে পুরুষটা আমার জন্য জীবন দিয়ে দিতে পারতো, সে কিনা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের প্রেমের বিয়ে। অবশ্য আমার শাশুড়ি আমাকে কখনোই পছন্দ করতো না, সেই জন্যই আমার স্বামী আমাকে নিয়ে আলাদা বাসায় থাকে। এত বছরে আমাদের সংসারে কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে কি হলো যে সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ আমার শাশুড়ির একটা কথা মনে পড়ে যায়। তিনি আমাকে একসময় বলেছিলেন, যে কোনো সময় হোক না কেন তার ছেলের সাথে আমাকে বিচ্ছেদ করিয়েই ছাড়বে। মনে মনে হাজারটা কথা ভাবছিলাম যে আমার জীবনটা কি হলো, কিভাবে এসব হলো। ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সেদিন সেহরিও খেতে পারিনি। আমার স্বামী সকাল হতে না হতেই আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে বলে, যাও তুমি এবার এখান থেকে বের হয়ে যাও। আমি আর কোনো উপায় না পেয়ে আমার মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। বাপের বাড়িতে গিয়ে সবকিছু আমার বাবা মাকে খুলে বলি। আমার মা প্রথমেই কথা শুনে বলে উঠল, তোর শাশুড়ি মনে হয় তোর স্বামীকে জাদুটোনা করেছে। অবশ্য আমি কখনোই এই জাদুটোনা বিশ্বাস করতাম না, কিন্তু এখন কেন জানি একটু একটু বিশ্বাস হচ্ছে। না হয় একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে কি হয়ে গেল। পরদিন আমার মা আমাকে নিয়ে একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে গিয়ে কিছু বলবো তার আগে হুজুর আমাকে বলতে থাকে, তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই না? হুজুর আরো বলে উঠলো, তোমার শাশুড়ি অনেক খারাপ একজন মানুষ, সে কখনোই চায় না যে তার ছেলের সাথে তুমি সংসার করো। সেই জন্য সে এমন একটা কিছু করেছে যেই কারণে তুমি তোমার স্বামীর কাছে অত্যন্ত অপ্রিয় হয়ে গিয়েছো। এমনকি তোমার শাশুড়ি তোমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য পাত্রীও ঠিক করে ফেলেছে। হুজুরের মুখে এ সমস্ত কথা শুনে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। বেশ খানিকটা পর তারপর আমার জ্ঞান ফিরল। হুজুর আমাকে বলতে থাকে, চিন্তা করো না, আমি জাদু কাটিয়ে দিব, কিন্তু বারবার যদি তোমার স্বামীর উপরে এরকম জাদু করা হয় তাহলে সে কিন্তু আর বেশি দিন বাঁচবে না। এই কথা বলে হুজুর কি জানি একটা করলো, আর তার আধা ঘন্টা পরে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলল, এই তুমি কোথায় গেলা? হ্যাঁ, বাসায় আসতেছো না কেন? তাড়াতাড়ি আসো বাসায়। আমি বললাম, আমি আসবো না, তুমি আসো, আমি আমার বাবার বাড়িতেই আছি। সে তো শুনে অবাক, বাপের বাড়ি মানে? আমি বললাম, হ্যাঁ তাড়াতাড়ি আসো। তার আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায়। এরপর আমি তার কাছে সব কিছু খুলে বলি। সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে তার মা তার সাথে এমনটা করতে পারে। আমার মুখ থেকে সমস্ত কথা শুনে সে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার মা কোনো কথাই স্বীকার করে না। কিন্তু তাও সে তার মাকে বলে আসে, আচ্ছা মা ঠিক আছে, একবার করছো ভালো করছো, কিন্তু দ্বিতীয়বার আর এই কাজ করার সাহস দেখিও না, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা, আর তুমিও ভুলে যাবে আমি তোমার ছেলে। আর এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেওয়া। আর ভিডিওটা ছিল রমজানের মধ্যে একদিন আমরা আমাদের স্কুল মাঠে বসে ইফতার করেছিলাম, সেটাই। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।